নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তুলির কথার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালটা শুরু করলাম রান্নাবান্না দিয়ে। আজকে জলখাবারে মুড়ির সাথে খাবার জন্য তৈরি করছি আলু দিয়ে বেসন দিয়ে পকোড়া। যেমন পেঁয়াজের পকোড়া হয় ঠিক সেরকমই আলুর পকোড়া। হ্যালো এভরিওয়ান, সকালবেলায় টিফিন তো বানানো হয়ে গেছে, কিন্তু খাবার সময় এখন একদম নেই। চটপট রেডি হয়ে নিয়েছি, একবার যাচ্ছি বাজার থেকে একটু জিনিস আনার আছে, সেটা নিয়ে এসে তারপর ধীরে সুস্থে খেয়ে তারপরে ও বাড়ি যাবো। আজকে ও বাড়িতে একটুখানি কাজ করানোর আছে, সেই জন্যই আমার আজকে আরও বেশি হুড়োহুড়ি। আজকে ও বাড়িতে যে টুকিটাকি কাজগুলো আছে তার জন্যই হার্ডওয়্যার থেকে একটু জিনিস আনতে গেছিলাম। যে কটা জিনিস আমার লাগবে ওইগুলোই আর কি। আর এই ফ্যানটাও এই বাড়িতে ছিল, ও বাড়ি নিয়ে যাব, তাই উপর থেকে নামিয়ে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এক বাড়ি থেকে অন্য বাড়িতে জিনিসপত্র শিফটিং করা খুব চাপের ব্যাপার, তবে আমার ক্ষেত্রে অতটা চাপ হচ্ছে না, কারণ এটা যেহেতু আমার বাপের বাড়ি, প্রয়োজন মতো জিনিসগুলো নিয়ে গেলেই চলবে। 10 দিন পর এলাম, এসে গিয়েছি, ঘর পরিষ্কার করতে শুরু করেছি। 10 দিন যদি ঘর বন্ধ থাকে কত নোংরা হয়ে যায়, ঘরটা ধুলোয় ভর্তি। এই যে ঘরে একটু মুছে গেলাম, সেদিন পরিষ্কার করে গেছি, এলাম 10 দিন পর না। এসে তাড়াতাড়ি ঘরগুলো একটু পরিষ্কার করে নিলাম। মা ঠাকুরের পুজোটা করে দিয়েছে, তারপর করেছি চা। আর আমার বন্ধু এখানে ফ্যান সেটিং করার জন্য বসে পড়েছে সব কিছু নিয়ে। আর বড় মাকে কোণে ঢুকে বসেছে, দেখো। চা দিচ্ছি। আমাদের বাড়িতে বড় মই বা বড় টুল কোনো কিছুই নেই। আর বন্ধু যেহেতু গাড়ি নিয়ে একাই এসছে, তাই ওর মইটাও সঙ্গে করে আনতে পারিনি। রং মিস্ত্রিদের এই বড় টেবিলটা নিচে রাখা ছিল, ওটাকেই দুজনে মিলে ধরাধরি করে নিয়ে যাচ্ছি, কারণ ফ্যান লাগাতে একটু হাইটের কিছু তো লাগবেই, তা না হলে ও তো হাতই পাবে না। যা প্রচণ্ড ভারী, এটা তুলে নড়াতেই আমাদের একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একতলার ঘরে হলেও আলাদা ব্যাপার ছিল, উঠোন থেকে বারান্দায় তুলে নিলাম, কিন্তু এ আবার সিঁড়ি দিয়ে তুলতে হবে দোতলায়। কি কষ্টকর ব্যাপার বলুন তো। আরেকটু ফোন করলে হয়, দাদা নিয়ে যাও, আমার তো কাজ মিটে যাচ্ছে না। বলবি যে দাদা তোমাকে মনে দিয়েছে, আমায় ওই ওপরেই আছে, ওরা নামিয়ে দিয়ে গেছিলাম। এ মইটা তো ধর যে আর একা তো মইটা পারবে না, মইটা তো একটু সুন্দর লাগবে। কাজের মাঝে মাঝে রান্নাটাও একটু করে নিচ্ছি, দুপুরবেলায় খেতেও তো হবে। প্রথমে ভাতটাই এখানে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। খুব বেশি কিছু রান্না আজকে করব না, আজ একটু পোস্ত করব, আর এই বাড়িতে কয়েকটা কচু আছে, কচু দিয়ে একটুখানি ডাল করব। ভেবেছিলাম ডিম ভাজা করব, তারপর দেখলাম আজকে শনিবার, আমরাও আজকে নিরামিষ খাই, আর বন্ধুকে খেতে বলেছি, ও বলল আজকে নিরামিষই খাবে, সেজন্য ডিম ভাজাটা বাদ পড়ে গেল। এই বাড়িতে যেহেতু থাকি না, তাই ফ্রিজটাও অফ থাকে, সবজিপাতি এনে রাখাও হয় না। সবজির মধ্যে শুধু একটুখানি আলু আর একটু পেঁয়াজ এনে রাখা থাকে। কথা বলতে বলতে ভাতটা বসানো হয়ে গেছে, আর এই দিকে ফ্যানটা ফিটিং হচ্ছে। এই ফ্যানটা নতুন এনেছিলাম, পাশে ঘরে যে ফ্যানটা লাগানো সেটাও নতুনই। এটা কিনেছি গ্রে কালারের, আর এটা হচ্ছে রোজমেরি কালারের। এখানে না মাঝে মাঝেই লোডশেডিং হয়, দিনে প্রায় 4-5 বার তো হয়েই যায়, তাই পোস্তটা চটপট বেটে নিচ্ছি। আমার আবার এখানে তো শিলনোড়া নেই, কারেন্ট চলে গেলে আর বাটতেই পারবো না। আমার এই জানলাটা দেখুন কত সুন্দর, বাইরের দিকে ভিউটা দেখা যায়, আর একটুখানি স্পেস থাকার জন্য এই বেসিন থেকে জিনিসপত্রগুলো বাসনগুলো ধুয়ে আমি চটপট এখানে রেখে দিতে পারি। জলটাও ঝরে যায় আর বাসনগুলো শুকিয়েও যায়। আমি যখন গরমে বসে আলু কাটলাম, তা আমার গরমে একবার তুলি রেখে দিয়ে শুধু
এ তো গরমে ভাবছে। খাসির মাংস ঝোল আর ভাত রান্না হচ্ছে, মা মই নিয়ে দুর্বল হয়ে যাচ্ছে। এইসব যে আমরা দেখলে বাবা আমরা বলি সাবাস সাবাস সাবাস। তাহলে তো কাপড় খাওয়াতে হবে, এটা দেখতে পাই না। সেই জন্য তিনি আমার ফ্যানটা লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, ক্যামেরাম্যানটা শুয়ে পড়েছে, ক্যামেরাম্যানকে একবার দেখ শুয়ে পড়েছে, দেখ। ওঠ ওঠ, না অফ হয়নি। ওঠ বেটু ওঠ, ওঠ বেটু, এই তো উঠে দাঁড়া। কেন অফ হয়নি এখনো? হ্যাঁ অফ হয়ে গেছে। তো হবে এই করা আছে হবে না মানে। নেমে আয়। আর তুই আধখানায় উঠে দাঁড়িয়ে থাক। এই আর্চের কালারটা চেঞ্জ করেছে বলে দেখতে ভালোই লাগে। ঘরের কালারটা কি গাছে উঠতে পারি না। আমি পারি বড় মা, অল্প অল্প। গল্প করতে করতে পোস্তটাও বসিয়ে দিলাম। পোস্তর তার বিশেষ তামঝাম নেই, একটুখানি তেল গরম করে আলুগুলোকে ভেজে পোস্তটা দিয়ে দিলেই হয়ে যাবে। বাস আলুগুলো শুধু সেদ্ধ হওয়ার দরকার আছে। এমনিতেই পোস্তর টেস্টের জন্যই খেতে ভালো হয়। আমাদের আজকে আবার নিরামিষ দিনে আর একটা মেনু বেড়ে গেল। পোস্তটা বসাবার আগে গরম তেলে কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি। এখানে যে আমার স্টকটা রাখা আছে গ্রসারি, সেখানে দেখলাম অনেকটা পাঁপড় আছে, তো বের করে নিয়ে চটপট ভেজে ফেললাম। রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর দুটো ঘরে ফ্যানও ফিটিং করা হয়ে গেছে। এখন এই যে পর্দা লাগাবো, তো পর্দার যে স্যাডেলগুলো লাগায় সেই কাজই হচ্ছে। ও ওখানে দিনরাত এখানে ড্রিল দিয়ে গর্তটা করছে আর আমি নিচে একটা প্লাস্টিক ধরে আছি, কারণ ড্রিল করার সময় প্রচুর ধুলো পড়ে আর গুঁড়ো গুঁড়ো ধুলোগুলো গোটা ঘরের মধ্যে ছড়িয়ে যায়। সেজন্যই ধরে আছি, যাতে পরে আমাকে আর বিশেষ খাটতে না হয়। কারণ এই ধুলোগুলো দেওয়াল থেকে ঝেড়ে তারপর ঘর থেকে তুলে নিয়ে যেতে না প্রচুর সময় লেগে যায়। 2বার 3বার করে মুছতে হয়, তা নাহলে এই ঝিমে ধুলোগুলো যেতেই চায় না। আমি কত কাজের মানুষ দেখেছেন, ঘর পরিষ্কার রাখতে গিয়ে মাথা গা সব ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে। সে ঠিক আছে, কিন্তু ঘরে নোংরা না হলেই হবে, এই আর কি। একটু ইয়ার্কি করেই বললাম, যাক ওইসব কোনো ব্যাপার নয়। তবে সত্যি কথা, কিন্তু আমার গা মাথায় অলরেডি ধুলোয় ভরে গেছে। এই ঘরগুলো না আসলে আমি বাড়িটাকে পুজোর আগে নিজেদের ঘরের মতন সুন্দর করে আর কি গুছিয়ে নিতে চাইছি। যেহেতু গৃহপ্রবেশের পরেই কর্তা চলে গেছে ডিউটিতে আর আসবে একদম পুজোয়, সেই জন্যেই একটু তাড়াতাড়ি করেই আর কি সব কিছু ঠিকঠাক করছি। কারণ এসে যদি দেখে ঘর বাড়িগুলো বেশ সুন্দর গোছানো, ওর কতটা ভালো লাগবে আমি জানি না, তবে আমার ওকে এই সুন্দর গোছানো ঘর বাড়িটা দেখাতে খুব ভালো লাগবে। এই জানলাটা করে নিয়েই খাবার খেয়ে নেবো, খুব জোর খিদেও পেয়ে গেছে। বাজছে এখন বিকাল 4:30। খাওয়া দাওয়া করে আমরা আবার কাজ করছিলাম 2 বন্ধু মিলে, আর এক্ষুনি এখানে বৃষ্টি নেমে গেছে। এদিকে আবার বৃষ্টির সময় দেখতে কত সুন্দর লাগছে দেখুন, চারিদিকে সবুজে সবুজ, মনোরম পরিবেশ। সন্ধে 6টা বাজছে, এতক্ষণে সব কাজ কমপ্লিট হলো। আরও বন্ধু বলেই তাই এতক্ষণ থেকে সমস্ত কিছু করেও দিয়েছে। দেখতে মনে হয় কাজটা কম, কিন্তু অনেক কাজ। এই যে দুটো ঘরে দুটো ফ্যান লাগানো, এই পর্দার এগুলো লাগিয়ে দিয়ে গেছে, আর রডটা এনে লাগাবো। এই ছবিটা দেখুন এখানটায় লাগিয়েছি, কেমন দেখতে লাগছে বলুন তো। রাধাকৃষ্ণর ছবিটা খুব সুন্দর দেখতে, আর এই যে এরকম জায়গায় লাগানো। এটা ড্রয়িং রুম, ড্রয়িং রুমে ঢুকে একদম ফ্রন্টের ওয়ালে। বাকি গোটা ঘরেরই এইগুলো লাগিয়ে নেওয়া হয়ে গেছে, পর্দার জায়গাগুলো। এই ছবিটাও এখানে লাগিয়েছি। সিঁড়ি দিয়ে উঠে এসে সামনে দুটো রুমের মিডিলে। এই ঘরে ফ্যান ছিল না, ফ্যানটা লাগানো হয়েছে, কিনে এনে পড়েছিল অনেক দিন। এই পর্দার জায়গাগুলো লাগানো হয়েছে, আর এইখানে বেটুর ছবিটা বানানো ছিল, সেটাও লাগানো হয়েছে। এটা বেটুর অন্নপ্রাশনের সময়ের ছবি।
এই রুমটাতেই এখন লাগিয়েছি, পরে তখন মনে হলে চেঞ্জ করে দেবো। আর এই একটা পিকচার, এটা এখনও ঠিকঠাক জায়গা পেলাম না লাগানোর মতো, সেজন্যই রেখেই দিলাম, পরে সুটেবল জায়গা খুঁজে তারপরে লাগাবো। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার ফিরবো ও বাড়ি। আর এইটা রং মিস্ত্রিদের কাজের, সকালে তো কত কষ্ট করে তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন আর নামাতে পারিনি। ওরা যখন নিয়ে যাবে তখন এখান থেকেই নিয়ে চলে যাবে। আবারে যা ভারী, ওই বেলা আনতে গিয়ে আমি বুঝে গেছি। এটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, আর লাইটের তলায় হওয়ার জন্য এই দিক থেকে দেখলে আলোটা পড়ছে না ওর মধ্যে, পুরোটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এটা আমার ননদ আর নন্দাই দিয়েছিল আমাদের বাড়ির গৃহপ্রবেশে, খুব সুন্দর দেখতে। হয়তো অতটা বোঝা যাচ্ছে না, সামনে থেকে আরও সুন্দর স্টোনের কাজ করা আছে একটু একটু। এরপর ফ্রেশ হব, তারপরে যাব ওই বাড়ি। আজকে অর্ণার ডান্সের ক্লাসটা হয়নি, অর্ণার ডান্সের ক্লাসটা আমি সময় মতন যেতেও পারিনি, এখানে কাজও হচ্ছিল, সেজন্য আর যেতে পারলাম না। চলুন তাহলে ফ্রেশ হয়নি, তারপর আবার কথা হচ্ছে ও বাড়ি গিয়ে। সন্ধে 8:15 মতন বাজছে। এই একটু আগে আমরা বাড়িতে এসে চেঞ্জ করলাম, আর ওই বাড়ি থেকে তো ফ্রেশ হয়েই এসেছিলাম, তো এখানে এসে আর ওইসব স্নান টান কিছু করিনি। আজকে সারাদিনটা বেশ চাপের মধ্যেই কাটলো, অনেক কিছু কাজও হয়ে গেল, এই কাজগুলো না হলে আবার পড়েছিল, হয়ে গেল একদিকে, ভালোই হলো। আর বন্ধু ছিল বলেই তাই, না থাকলে এই সমস্ত কাজ মানে অন্য কোনো মিস্ত্রি বা হলে এত সন্ধে অবধি করে দিয়ে যেত না, বন্ধু বলেই তাই করে দিল। ওই জন্য আমিও আসতে পারলাম না আজকে। অন্য ডান্স ক্লাসটাও মিস হয়ে গেল, আর ড্রয়িং ক্লাসটাও কাল সকালে করাবো, ওটাও আজ বিকালে আর করানো হয়নি। তো যাই হোক, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব টায়ার্ড হয়ে গেছি আজকে, তারই মধ্যে অর্ণাকে একটুখানি পড়তে বসাতে হবে, তা নাহলে আবার ওর শিডিউলটা ব্রেক হয়ে যাবে। উনি তো আবার পড়াশোনায় বিদ্যাপতি। তো যাই হোক, একটুখানি পড়তে বসাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।